কথায় আছে, সাপকে বিশ্বাস করিও কিন্তু নারীকে না। এ কথাটি আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। এরপরেও প্রত্যেক ছেলেই বলে থাকেন নিজের সঙ্গীর পুরোটাই জানেন তিনি, কিন্তু যতটা জেনে ফেলেছেন ভাবছেন ঠিক ততটা এখনও আপনি জানতে পারেননি। আজকের ভিডিওর মাধ্যমে মেয়েদের অজানা 14টি তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, মেয়েরা দিনে গড়ে প্রায় 20,000 শব্দ ব্যবহার করেন কথা বলার জন্য। ছেলেরা গড়ে মাত্র 7,000 শব্দ ব্যবহার করেন। নাম্বার 2, মেয়েরা তাদের পুরো জীবনের প্রায় 1 বছরের মতো সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবেন এই চিন্তা করেই কাটিয়ে দেন। নাম্বার 3, প্রতি 90 সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন নারীর মৃত্যু হয়। নাম্বার 4, মেয়েরা বছরে প্রায় 30 থেকে 64 বার কান্না করেন। ছেলেরা 6 থেকে 17 বার কান্না করেন। নাম্বার 5, মেয়েরা দিনে 3 বার মিথ্যা বললে ছেলেরা দিনে 6 বার মিথ্যা কথা বলেন। নাম্বার 6, মেয়েদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় হৃদকম্পনের পরিমাণ বেশি ও দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা যায়নি। নাম্বার 7, রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 9 লক্ষ বেশি। নাম্বার 8, যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা আছে তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও আছে। নাম্বার 9, ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী। নাম্বার 10, লম্বা মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। নাম্বার 11, মেয়েদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ, তাই কোনো নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই। নাম্বার 12, সব মেয়েরাই সুন্দর, শুধু কমতি আছে আত্মবিশ্বাসের, তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র 2% নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন। নাম্বার 13, মেয়েরা 1 মিনিটে প্রায় 19 বার তাদের চোখের পলক ঝাপটায়, যেখানে ছেলেরা মাত্র 11 বার। নিজে পরীক্ষা করে দেখতে পারেন। নাম্বার 14, মেয়েরা প্রচুর স্বপ্ন দেখেন। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে গত রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। আমি স্যাকা খেয়ে 2 দিন মন খারাপ করেছিলাম। আমার মনে হচ্ছিল আমি বুঝি কষ্টে মরেই যাব। এত কষ্ট পেয়েছিলাম, বাঁচলাম কি করে। আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আমাকে ভাইয়া বলে খুব সমাহিত করত। ওই ফোন দিয়ে সান্ত্বনা দিত আমাকে। কথায় বলে, এক নারী জাহান্নামে নিতে পারে, আবার আরেক নারী পারে জান্নাতে নিতে। আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম ছিল মিতু। তার একটি কথাই আমাকে বদলে দিয়েছিল। সে বলেছিল, ভাইয়া, আপনি যদি মন খারাপ করে থাকেন তবে একদিন আপনি ল্যাপস হয়ে যাবেন। আপনি যদি ল্যাপস হয়ে যান তবে সে দূর থেকে আপনাকে দেখে হাসবে এবং সে বলবে, উফ, খুব বাচ্চা বেঁচে গেছি। ওই ছেলের সাথে থাকলে আজ আমার করুণ পরিণতি হতো। আর যদি আপনি নিজেকে খুব ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন তবে সে দূর থেকে আপনাকে দেখে খুব আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আমি ভুল করেছি। মিতুর এই একটি কথাই আমার চেতনাকে উজ্জীবিত করেছিল। মিতুর কথার ভেতর কি একটা যেন জাদু ছিল। মিতুকে আমি বোন বলে রাখতাম। আমি যখনই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠতাম ঠিক তখনই মিতু অপুর কথা আমার কানে বাজত। আমি যেন তখন আবার পাওয়ার পেয়ে যেতাম। আমার কপালটা অল্প পরিমাণে খারাপ। কাকলির মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম যে আমাকে জাহান্নামে ফেলেছিল। আমি অনেক বড় সৌভাগ্যবান। মিতুর মতো একটা বোন পেয়েছিলাম যে আমাকে সাফল্যের পথ চিনিয়ে দিয়েছিল। আজ আমি এমন একটি প্রান্তে পৌঁছে গেছি যেখানে সাফল্য বাধ্য হয়ে আমার কাছে ধরা দিয়েছে। আমার জীবনের এই সব কিছু পাওয়া তা শুধু আমার ওই মিতু আপুটার জন্যই। আমি যদি আমার শরীরের রক্ত দিয়ে আমার ওই বোনটার পায়ে আলতা বানিয়ে কোনো এক রাজপুত্রের হাতে তুলে দিতে পারতাম তবে নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম। এই ঋণ আমি শোধ করব কি করে? আমি সে সুযোগ পাওয়ার আগেই সে যে বাস অ্যাক্সিডেন্টে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। ওই যে আকাশের উজ্জ্বল ওই তারাটা, ওইটাই আমার সেই মিতু আপু। রাত এখন গভীর, তারাটি কি উজ্জ্বল দেখাচ্ছে। আমি যখনই ওর কথা ভাবি তারাটি যেন আরো বেশি উজ্জ্বল হয়। হয়তো সে জানান দেয় সে তার ভাইয়াকে এখনো চোখে চোখে রেখেছে। একটি ছোট্ট পাখি আকাশের অনেক উপর দিয়ে উঠতে গিয়ে
ঠান্ডায় জমে বরফ হয়ে ধপ করে এসে পড়ল একটা খোলা মাঠে। পাশে একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবাচ্ছিল। সে কোত করে একতলা গোবর হেগে দিল পাখিটার উপর। পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্য পতিত গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো। একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের ভেতরে বসেই কিসমিস কিসমিস করে ডাক শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিল এক হুলো বেড়াল। সে পাখির আওয়াজ পেয়ে গোবর ঘেঁটে পাখিটাকে বের করলো, তারপর কপাত করে গিলে ফেলল। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারলাম, নাম্বার 1, কারো শত্রুতামূলক কাজ সবসময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে। কোনো কোনো বৈরী কাজ হয়তো তোমার উপকারেই আসবে। নাম্বার 2, কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে, সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু। নাম্বার 3, যখন তুমি ঘোর বিপদে তখন দয়া করে মুখটা বন্ধ রাখো। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস পেটে, 3 মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলে শুধু দুঃখই পাবে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবে। নীরবতার ভাষা কেউ বোঝে না, একটু চুপ করে থাকো, দেখবে সবাই চলে গেছে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করে থাকো, তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে, আগের 99 দিনকে ভুলে যাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আই এম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। সবসময় সবার ভালো চেয়েছি, তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। সম্পর্ক তৈরি করাও সহজ, আবার ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। মানুষের মাঝে সবথেকে সুন্দর গুণটি হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তবে মন ও চিন্তা সুন্দর হবে কি করে? ভালোবাসা কখনো কম বা বেশি হয় না। যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পুরোটা দিয়েই তাকে ভালোবাসে, সব সময় চায় তার ভালো হোক। এটা এক অদ্ভুত মায়া। সাহায্য লাগলে সরাসরি বলো, হঠাৎ করে অনেকদিন পর কেমন আছো, দিন কেমন চলছে, এইসব বলার দরকার নেই। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয়। থাকলে টাকা স্বজনে যায় ভরে, পকেট ফাঁকা ছায়াও যায় সরে। আঘাত করো, অবহেলা নয়। অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা আল্লাহ মানুষকে দেননি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। খুব তাড়াতাড়ি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায়।